হুম। আমি প্রায় দিনই বলি যে হলুদের কি করে হলুদ আমরা তো ছাদে অনেকেই হলুদ করেন, নিশ্চয়ই আমিও করি। আহ, গামলাতে বা আহ, ওই রকম কিছুতে, গামলা টামলা এই সমস্ত বা বক্সে আমরা হলুদ করতে পারি। তো এই করে হলুদ এরকম আমাদের হয়ে যায়। তো আরো হলুদ আছে আমার, সবটা তুলিনি এখন, আমি ভিডিও করার জন্য এটুক নিয়েই নিয়ে এসেছি, যতটুক তোলা হয়েছে। আর যারা চান যে আমরা ইয়ে করি, আহ, যারা ইয়ে করতে চান যে আমরা আমরা ঘরে হলুদটাকে প্রসেস করে নিজেরা, অনেকখানি হলুদ হয়ে গেল তো গাছের জন্য ওষুধ বানানোর জন্য কিছুটা রেখে, বা কাঁচা হলুদ গুড়ের সাথে সকালবেলা খাওয়া, যে ওইটা করে তার তারপরেও হলুদ যদি এক্সেস হয়ে যায়, তাহলে আমরা ইচ্ছে করলে এই হলুদটাকে প্রসেস করে রান্নার কাজে আমরা যেভাবে হলুদ ইউজ করি সেইভাবে হলুদটাকে কিভাবে আমরা ওটা করব, ওই জিনিসটা আমি অনেক দিনই বলছি যে ওইটাকে আমি দেখাবো। তো আজকে আমি এই জন্য উনুনটা জ্বেলেছি। আমার এই উনুনটাতে আমি গাছের ওষুধ টষুধ তৈরি করি। তো এই জন্য উনুনটা জ্বেলেছি। উনুন জ্বেলে হাঁড়িতে জল বসিয়েছি। এখন আমি এই যে হলুদগুলো, এগুলো ধুয়ে রেখেছিলাম, তাও আর একটু ধুয়ে নিচ্ছি। এখান থেকে কিছু বেছে, এই যেমন ছোট ছোট যেগুলোতে বেশি রকমের ইয়ে আছে, আমি লাগিয়ে ফেলছি। যেগুলো তুলেছিলাম ওইখান থেকে কিছু লাগিয়ে ফেলছি, কিছু রয়েছে। তাও এই যেমন এইগুলো আছে না, এইরকম এইরকম আছে এইগুলো। তারপরে এই যে আখি আখি মতো থাকে, এইগুলো আমরা রেখে দেব গাছ লাগানোর জন্য। এই যে এটা আছে, এইখান দিয়ে চারা বেরোবে, এই দিক দিয়ে চারা বেরোবে। আর এইগুলো আমরা সব এখন সেদ্ধ করে ফেলবো, এটাও রেখে দেব। তো এটার এই এই যে একটা চারা বেরোবে, এই একটা চারা বেরোবে, এই একটা চারা বেরোবে, এরকম করে যত বেশি চারা বেরোবে তত ছড়িয়ে হলুদ বেশি হবে। আমরা হলুদটাকে এই কিভাবে এখন আমি এটা প্রসেস করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি উনুনটা আগেই জ্বেলে দিয়েছি, নইলে উনুন জ্বালতে অনেক সময় লেগে যাবে। আর আসল ব্যাপারই বলতে সময় লেগে যাবে। আমার এইগুলো ওই আমার দারচিনি গাছের ডাল কাটা হয় যে, ওইগুলো রেখে দিয়েছিলাম। আর কিছু ফুল গাছে ঠেকা টেকা দিতে লাগে বাঁশ, ওই বাঁশের টুকরোগুলো দিয়ে উনুন জ্বেলেছি। তো এইরকম করে আপনারাও ভিজি জিনিসগুলো রেখে দেবেন, গাছের ডাল টালগুলো, তারপরে এরকম করে উনুন জ্বালতে পারবেন ইচ্ছে করলে। উনুনেই যে করতে লাগবে এমন কোনো কথা নেই, গ্যাসেও করতে পারেন। আমি এগুলো এরকম বসিয়ে রাখি। আর হলুদটা আসলে হতে কিছুটা সময় লাগে, মিনিমাম খুব ভালো আগুন জ্বলে যদি, তাহলে পরে আধা ঘন্টা লাগবে, নইলে আর একটু বেশিও লাগতে পারে। বিশেষ করে আমি অনেকবার বলছি যে আমি হলুদটা আমরা কি করে বাড়িতে, যে ছাদে আমরা হলুদ করি, অনেকেই করি। আর ছাদে যদি হলুদ না করি, তাহলে আহ, এটা আমরা আহ, বাজার থেকেও কিনে আনতে পারি কাঁচা হলুদ, গাছের ওষুধ বানানোর জন্য, বা নিজেদের যদি কোনো রকম প্রবলেম হয়, স্কিনের প্রবলেম, বা এমনিতেও অনেক কিছুর জন্যই ওষুধ, ওই যে কি বলে, রক্তের অনেক রকম আহ, অনেক বাজে জিনিস পরিষ্কার করে, বিশেষ করে ইয়ে কি বলে এটাকে, হলুদ, কাঁচা হলুদ। তো এই জন্য আরো অনেক কিছু উপকারে লাগে হলুদ। তো এই জন্য আমরা হলুদটা আহ, ছাদ বাগানে সবাই হলুদ করে এখন দেখি। তো আমি তো করি। আমি আহ, অনেকদিন বলছি যে আমরা হলুদটা অন্য সমস্ত কিছু কাজে তো আমরা ইউজ করি, দেখাই আমি। কিন্তু এই জিনিসটা আমি দেখাবো যে কিভাবে আমরা এটা রান্নার কাজে ইউজ করার জন্য আহ, কিভাবে এটাকে প্রসেস করে নেব। তো আজকে আমি এই জন্য উনুনটা জ্বেলেছি। আমার এটা আমার
ওষুধ তৈরির করার উনুন, হাঁড়ি, এটা একটা ব্যবস্থা আছে। আপনারা ইচ্ছে করলে গ্যাসেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো হলুদটা তো হতে একটু সময় লাগে, মোটামুটি আধা ঘন্টা তো লাগবেই। তো আমি এই জন্য আমার উনুনে এই ব্যবস্থা করে নিই। তা এইগুলো সমস্ত ওই গাছের দারচিনি গাছ, আহ, তেজপাতা গাছ, এইসবের ডাল সমস্ত দিয়ে, আর ওই ফুল গাছের থেকে যে এই ঠেকা লাগানো বাঁশ টাশ থাকে, এগুলো রেখে দিই। এগুলো দিয়ে আমি উনুনটা জ্বেলেছি। তো এখন আমি হয়ে দেখাচ্ছি যায়। তো কিভাবে আরো হলুদ আছে আমার, সবটা তুলিনি, এখন আমি ভিডিও কিভাবে করার জন্য একটুখানি আমরা এই হলুদগুলোকে প্রসেস করব। এখন আমি এইখান থেকে বেছে কিছু আগে রেখেছি, লাগিয়েছি যখন, তুলেছি যখন, তখন কিছু রেখেছি এরকম করে। যেমন এটার অনেকগুলো আখি বেরিয়েছে, তো এটা আমি ভেঙে রেখে দেবো গাছ লাগানোর জন্য। তাতে কি হবে, অনেকগুলো চারা বেরোবে, ওইটাতে হলুদটা ছড়াবে বেশি। তো এইরকম করে করে আমি বেছে রেখে দিয়েছিলাম আগে, রেখে দিয়েছিলাম আগে। আবার এখন এগুলো আরো কিছু রেখে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এইরকমগুলো আপনারা চেষ্টা করবেন রেখে দিতে, ইয়ের জন্য, চারার জন্য। আর খাবার জন্য তো নিশ্চয়ই আলাদা করে রাখবেন ভালো দেখে। আর তাছাড়া কিছুটা গাছের ওষুধ তৈরির জন্য রাখতে লাগে, তো ওই রকমভাবে রেখে দেবেন। তারপরে এই যে হলুদটা আছে, যেমন এটাকে আমি এরকম মাঝখান দিয়ে আর্ধেক করে নিলাম, কেন বেশি লম্বা। আর এগুলো এমনিতে দেওয়া যায়। আগুনটা নিভে যাচ্ছে। এগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এই জলটাতে এতখানি জল দিয়েছি, জলটাতে আমি এগুলো দিয়ে দিচ্ছি। হলুদগুলো সব এই জলটাতে দিয়ে দিচ্ছি। আর এই যে গিট গিট মতো যেগুলো হয়, এইগুলো হতে অনেক বেশি সময় লাগে। এই জন্য আমি এগুলোকে একটুখানি এতটুক করে কেটে দিই, কিন্তু না কাটলে কিন্তু রংটা ভালো থাকে বেশি। কাটলে রং বেরিয়ে যায় অনেকটা, তবু কিছুটা কেটে দিই, যাতে এত বড়টা সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যায়। এই জন্য অর্ধেক করে এরকম করে। কেমন সুন্দর রং হয়েছে না, এগুলো বাড়ির হলুদ সমস্ত। তো এরকম করে এগুলো সব আমি সেদ্ধ বসিয়ে দিলাম। তারপরে যখন আহ আধা ঘন্টা খানেক পরে এগুলো একটুখানি একটুখানি একটা কিছু দিয়ে একটা তুলে এরকম করে চাপ দিয়ে দেখবেন, অল্প একটু নরম ভাব হবে যখন, তখন গ্যাস বলছি, গ্যাস হোক বা উনুন হোক, তখন আর জাল দিতে লাগবে না, আগুন দিতে লাগবে না। তো এতটুক সময় যদি সেদ্ধ হয়ে যায় এগুলো, তো এগুলো সেদ্ধ হয়ে যাবে ভেতর শুদ্ধ ভালো করে। তো আমি এগুলো সমস্ত এখানে দিলাম, কিন্তু এটার মধ্যে একটা জিনিস দিতে লাগবে কিন্তু। হলুদটাকে যে শুধু কাঁচা হলুদটাকে সেদ্ধ করে আপনি রান্নার কাজে ইউজ করবেন রান্নার কালারের জন্য, তা না, কিন্তু ওইটাকে একটুখানি চুন দিতে লাগে। তো আমি চুন এনে রেখেছি, দিয়ে নিই সবটা, তারপরে দেখাচ্ছি। এগুলো চারা হবে ভালো, রেখে দিলাম। এই যে চুন এনে রেখেছি আমি, এতটুকু 1 চামচ চুন এনে রেখেছি। এই চুনটা আমি এখন এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। এখন ঢাকা দিয়ে রেখে এটা সেদ্ধ হতে থাকবে। 1 ঘন্টা, 1 ঘন্টা না, আধা ঘন্টা সেদ্ধ হতে থাকবে। তারপর সেদ্ধ হয়ে গেলে তখন আমি এটাকে রোদে শুকাবো। তো শুকানোর সময় কিন্তু একটা ব্যাপার আছে, তখন ইচ্ছে করলে আপনি এমনিতে উম, এমনিতে যেমন আছে তেমনই শুকিয়ে নেওয়া যায়। তারপর
ওই যে ইয়ে মেশিনগুলো থাকে, দোকানগুলো থাকে, ওইগুলোতে নিয়ে গিয়ে গুঁড়ো করে আনা যায়। আর ঘরে যদি করতে চান, মিক্সিতে গুঁড়ো করা যায়। তখন সেদ্ধ হওয়ার পরে কুচি কুচি করে কেটে তারপরে রেখে দেবেন, রোদে শুকিয়ে নেবেন। বেশি শুকোনোর আগে মোটামুটি একটু যখন অল্প একটু নরম ভাব থাকবে, তখনই এইগুলোকে চেষ্টা করবেন কিছু ভেঙে নিতে। আর নইলে পরে কিছুটা শুকিয়ে গেলে করলেই ভালো, তবে কুচি কুচি করে কেটে রোদে শুকিয়ে নিলে ভালো হবে। তারপরে মিক্সিতে ইয়ে করে নেবেন। এটা যখন রোদে শুকাতে দেবেন তখন চেষ্টা করবেন কিছুটা, যেমন ওই বড় বড়গুলো দেখালাম ওইগুলোর ওপরে খোসা থাকে, খোসাটা একটুখানি চেঁচে ফেলে দিতে পারলে ভালো হবে। ফেলে দিলে তো পরিষ্কার একদম হলুদের গুঁড়ো আমরা যেরকম দোকান থেকে কিনে আনি, হলুদ কিন্তু দেখবেন এক এক কোম্পানির হলুদ এক এক রকম হয়, কিন্তু বাড়িতে যদি হলুদটা এইভাবে প্রসেস করে নিলে পরে হলুদ যতখানি দোকানের হলুদগুলোতে কোনো কোম্পানির হলুদ লাগে বেশি, কোনো কোম্পানির হলুদ লাগে কম, কারণ হলুদের মধ্যে কি যে করে বলতে পারি না। বাড়ির হলুদ কিন্তু অল্প একটু দিলেই দেখবেন হয়ে যাবে, কালারও খুব ভালো আসবে। এই যে চুনটা দিলাম ওইটাতে হলুদের কালারটা খুব ভালো হবে। তো এইভাবে আপনারা সেদ্ধ করে নেবেন। আধা ঘন্টা সেদ্ধ হওয়ার পরে দেখবেন একটু চাপ দিয়ে যদি নরম না হয়ে থাকে তো আর একটু সময় সিদ্ধ করে আরও 10 মিনিট 15 মিনিট সেদ্ধ করে নেবেন। তারপরে ইচ্ছে করলে এটা গ্যাসেও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি এটা আমার যেহেতু এই ব্যবস্থাটা আছে, আমি গাছের জন্য ওষুধ টষুধ বানাই এখানে, তো ওই জন্য আমি এটাতে বসিয়েছি। আর ওই যে বললাম, তারপরে সেদ্ধ হয়ে গেলে থাকবে এটা জলের মধ্যে, সাথে সাথে জলটা ফেলবেন না। আজকের দিন সেদ্ধ হওয়ার পরে আজকের দিন এটা এই গরম জলের মধ্যেই থাকবে। কালকে এই জলটা ফেলে তারপরে ছুরি দিয়ে একটু এরকম এরকম করলে পরেই উপরের থেকে অনেক খোসা পড়ে যাবে। আর তারপরে এগুলো রোদে শুকিয়ে নিলে, আর তখন তো একদম নরম, এরকম এরকম করে ছুরি দিয়ে বা যা কিছু কিছু দিয়ে কুচি কুচি করে রোদে শুকালে পরে শুকিয়েও যাবে তাড়াতাড়ি। আর মিক্সিতে গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করতে সুবিধা হবে। তো আপনারা নিজের ঘরের হলুদ বা বাজার থেকে কিনে হলুদ নিজে রান্নার জন্য এরকম তৈরি করে নিতে চান যদি, এইভাবে করবেন, একদম ভালো হলুদ। আমি তো এরকমভাবে করি, আমার বাড়িতে অনেকখানি হলুদ হয়। আমি এখন অল্প একটু এইখানে ছাদে গামলাটাতে যেটুকু হয়েছিল ওইটুক দিয়েই দেখালাম, বাকিটা তো তোলা হয়নি। তো এখন আপনারা এরকমভাবে করলে পরে হলুদটা খুব ভালো, এই হলুদটা সব কিছুতে ইউজ করতে পারবেন খুব ভালোভাবে। হলুদটা ভালো হবে আর কি। কোনোরকম প্যাকেটের সব জিনিসেই তো ইয়ে থাকে, কি বলে, প্রিজারভেটিভ থাকে, সেই জন্য প্যাকেটের খাবার আমরা যতটুকু পারি এড়িয়ে চলি। তো আমার মনে হয় বাড়িতে হলুদ হলে পরে এই ব্যবস্থাটাও করেন যদি, তাহলে খুব ভালো হবে। আমরা তো চাইছি সব কিছু অর্গানিক সিস্টেমে চলতে, যাতে অসুখ বিসুখ কম হয়, তো আমরা এইভাবে করতে পারি। তো আপনাদের যদি এইরকম দেখে করতে ইচ্ছে করে নিশ্চয়ই করবেন। আর করে আপনাদের হলুদ কেমন তৈরি হলো বলবেন। আমরা আগে দেখেছি, ছোটবেলা দেখেছি বাজারে কিনতে পাওয়া যেত এরকম হলুদগুলো, আস্তে আস্তে দোকানে কিনতে পাওয়া যেত, বাড়িতে নিয়ে আসতো যে শিলনোড়াতে এগুলোকে পেস্ট বানানো হতো। তখনের হলুদগুলোর যেই কালার আসে, এই হলুদটাকে পেস্ট করলে পরে সেই রকম কালার হবে। ঠিক আছে, আজকে এতটুকু বললাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর পিওর হলুদ খাওয়ার চেষ্টা করুন। এই পদ্ধতিতে হলুদের এইরকমভাবে এই প্রসেসটা মেনটেন করে হলুদগুলো নিজেরা
তৈরি করে করুন। আর সবাই খুব ভালো থাকবেন। আজকে আর বলছি না, আপনাদের যদি এই হলুদের তৈরিতে কোনো রকম অসুবিধা হয়, আমি এই হলুদগুলো পরে যখন এই সেদ্ধ হওয়ার পরের প্রসেসটা আমি আরেকটা ভিডিও করে দেখাবো। তো আজকে এতটুকুই ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন।